৭২ ঘন্টা সিন্ডিকেটের কি আয়ু ফুরিয়ে এলো? ভোটের পর কি ভাঙবে সিন্ডিকেট, নাকি কেবল মালিক বদল হবে? টিকটিক করে কমছে সময়, আর মাত্র ৭২ ঘন্টা পর নির্ধারিত হবে আগামী ৫ বছরের ভাগ্য। কিন্তু রাজনীতির এই মহাযুদ্ধের মাঝে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস একটাই: সংসার চলবে কিভাবে? নির্বাচনী ইশতেহারে বড় বড় দলগুলো সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও আড়ালে কি তারা অন্য চাল চালছে? এই ৭২ ঘন্টা কি আসলেই সিন্ডিকেটের পতনের শুরু, নাকি নতুন কোনো মাফিয়ার উত্থানের ইঙ্গিত? আজ আমরা বিশ্লেষণ করব বাজারের সেই অদৃশ্য দানবদের। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে সরকার বদলায় কিন্তু সিন্ডিকেট বদলায় না। কেন? কারণ সিন্ডিকেটের কোনো রাজনৈতিক আদর্শ নেই। তারা সবসময় ক্ষমতার সবচেয়ে কাছের চেয়ারটিতে বসতে জানে। আজ যারা অমুক দলের হয়ে চাঁদা তুলছে, কাল তারা অন্য দলের ঝান্ডা হাতে বাজারের নিয়ন্ত্রণ নেবে না, তার গ্যারান্টি কে দেবে? সাধারণ ভোটারদের মনে এখন বড় ভয়, নির্বাচনের পর যদি কেবল মালিকানা বদল হয়, তবে খোলে হাতে বাজারের হাহাকার কোনোদিনও থামবে না। অঙ্কটা খুবই সহজ, কিন্তু ফলাফল ভয়াবহ। কৃষক যে বেগুন ২০ টাকায় বিক্রি করেন, ঢাকার কারওয়ান বাজারে সেটি কেন ৮০ টাকা? এই মাঝখানের ৬০ টাকা কোথায় যায়? ফেরিঘাট থেকে হাইওয়ে, পদে পদে চাঁদা, বড় আড়তদারদের গুদামজাত করার ক্ষমতা, আমদানিকারকদের কাছে কতটুকু স্টক আছে তার সঠিক তথ্য না থাকা। নতুন সরকার কি পারবে এই সাপ্লাই চেইনের প্রতিটি ধাপে ডিজিটাল নজরদারি বসাতে? যদি পরবর্তী ৭২ ঘন্টা পর আসা সরকার এই অদৃশ্য দেয়াল ভাঙতে না পারে, তবে সিন্ডিকেট হবে অপরাজেয়। মানুষ এখন আর আশ্বাস চায় না, অ্যাকশন চায়। নতুন সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই যদি বড় বড় ৫টি সিন্ডিকেট গডফাদারকে জেলের ভাত না খাওয়ানো যায়, তবে মানুষ ধরে নেবে সরকার নিজেই সিন্ডিকেটের অংশ। ভোটারদের বার্তা পরিষ্কার: আমরা এমন একটি সরকার চাই যারা বাজারের আগুনের চেয়ে ব্যালট বক্সের ওজনকে বেশি গুরুত্ব দেবে। ৭২ ঘন্টা পর কি সিন্ডিকেটের দুর্গ ধসে পড়বে, নাকি তারা নতুন উদ্যমে লুটপাট শুরু করবে? উত্তরটি লুকিয়ে আছে আপনার দেয়া এই একটি ভোটে। নির্বাচনের ডামাডোলে আমরা যেন আসল ইস্যু ভুলে না যাই। ভোট দিয়েছেন যোগ্য মানুষকে, যিনি আপনার খাবারের থালাটি সুরক্ষিত রাখতে পারবেন। আপনার মতে সিন্ডিকেট ভাঙার প্রথম পদক্ষেপটি হওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিরপেক্ষ সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।